তোর বাপ ছোট লোক। তোর বাপ ছোট লোক, তুই কারা ছোট লোক? তোর 14 গোষ্ঠী ছোট লোক। তুই তো ছোট লোক দেখে তো তোর বাইক না, আমার পেছনে পেছনে ছেড়ে দেন, ওটা বাইক দেন আমাকে বাস থেকে নামাই দে, তুই সব কথা কস। একটা বাইক দেখে খুব ভাবনা, এত পাটনিস। তোর মতো মাইয়ের উচিত কি জানিস, কলাটা দিয়ে ইচ্ছা ইচ্ছা মতো খাপড়ান দরকার। জুতা দিয়ে জুতা দিয়ে বাইক যাবো না। মাইয়ের শর্ট সামনে দিয়ে। তুই মার মাত্র 5। আল্লাহ আমার চাই লাগে, 4 1 2 3 4 যা। কি করো তোমরা? কুটি কাটলাম। নানাপু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো, চলো একসাথে লুডো খেলি। না না, খেলবো না, নামাজের সময় হয়ে গেছে। ও তুমি একটু নিচে যাই, সবাই ড্রয়িং রুমে আসতে বলো তো। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? আমার তো স্বপ্ন ছিল আমার সন্তানরা আর নাতিপুতিরা একই ছাদের নিচে আনন্দ ফুর্তি করে মিলামিশা থাকবে, কিন্তু এখন দেখতেছি সেই স্বপ্ন পূরণ হবার না। সবার মধ্যে হিংসা, দ্বন্দ্ব, রেষারেষি। তাই এবার একটা সমাধান পাইছি। কি সমাধান? সেটা নিচে যাই বলবো। আচ্ছা ঠিক আছে নানাপু, তুমি নামাজ পড়ে আসো, আমি নিজেকে সবাইকে ডাকতেছি। খেলা লাগবে না, বুড়ি সরবি না, ধরবি না, এই খেলায় এমনি থাকবো, হ্যাঁ কিছু করিস না। তোর যে আমি একটু আগে খেয়ে দিলাম। কোনো কিছু হয় না, আমি গুটি কাটছি, ধরবি না। রে ভাগ্নে, কিসের মিটিং? সেটা আমি কিভাবে বলবো, নানু আসলে বুঝতে পারবো। এই সাকিব, কি ব্যাপার? এই আম্মাজান নাকি জরুরি মিটিং ডেকেছে, কি আবার বলবে নাকি যে তোমরা এই বাসা থেকে চলে যাও? জানিস কিছু? বাবা তুমি সবসময় না উদ্ভট কথা বলে, এরকম কথা কেন বলবে? নানু এমনি একটা মিটিং এ ডাকছে আমাদেরকে, উনি আসুক দেন বলতে পারবো। এই তুমি জানো কেন ডাকছেন না? মানে আবার এমন হবে না তো যে আমার ভাগের ফ্ল্যাটটা আবার ওই সাবেরিকে লিখে দিতে বলবে না তো? তোমার মাথার মধ্যে ভালো কোনো কিছু করে না, সবসময় উল্টা পাল্টা জিনিস করে। ভালো কিছু কি তোমার মাথার মধ্যে আসে না? না মানে আমি ভাবলাম। তা কই আম্মাজান, কই কখন আসবে? এই তো নানু বসো। মা, যে কি জন্য ডাকছো একটু বল। সাকিব, আরোহী, বলো। নানুপু হুট করে কি বলবো, আমি তো কোনো কিছু জানি না। আরে আগে সমস্যাটা বলো। ও আচ্ছা, তো সবাই শোনো, নানুপুর অনেক ইচ্ছে ছিল যে তার বাড়িতে একই ছাদের নিচে তার মেয়ের পরিবার এবং তার ছেলের পরিবার সুখে শান্তিতে বসবাস করবে। এবং দাদুর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার বাবা তো আছেই, সেই সাথে তার মেয়ের ফ্যামিলিও এই বাড়িতে আছে। কিন্তু নানুপুর ভীষণ অসন্তুষ্ট, কারণ কারোর মধ্যে কোনো মিল মহব্বত নেই, সবসময় ঝগড়াঝাটি লেগেই আছে। বাড়ির ভাগ, বাড়ির বাসা ভাড়ার ভাগ, ইভেন কি খাওয়া দাওয়া নিয়েও তোমরা প্রত্যেকটা দিন ঝামেলা করো। দূরত্ব, শুধুই দূরত্ব, এবং এই দূরত্ব যেন দিন দিন বেড়েই চলছে। তাই নানুপু একটা ডিসিশন নিয়েছে, একটা সমাধান বের করেছে। কি সমাধান? সিদ্ধান্ত নিয়েছি যে আমি সাকিব নানু ভাইয়ের হ্যাঁ, আর আরোহী দাদু আপুর বিয়ে দেব। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আরে না, নানুপু মনে হয় মজা করতেছে, তাই না? না না, আমি কোনো মজা করতেছি না, ফাইজলামিও করতেছি না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা তুমি যেটা বলতেছো মানে ওদের বিয়ের ব্যাপারটা মানে পুরো ভেবে চিনতে বলতেছো তো? আম্মাজান, আমার মনে হয় কি যে আপনি
আপনি মনে হয় কোনো ভুল করতেছেন। ওমা, তুমি কি আজ গভীর ডিসিশন নিছো? হ্যাঁ, কার সাথে একটু জিজ্ঞেস করলে না, কোনো মতামত নিলে না? আজ আইরা আমি কি তোমাদের মতামত জানতে চাইছি? চাই নাই। আমি আমার সিদ্ধান্ত দিছি, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা আমার কথাটা শোনো। তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে নিলেই তো হবে না, বা একা একা সিদ্ধান্ত নিলেই হবে না তো, বল। আমি আসলে এইবার ফাইনালি আমি এই বাড়ি থাকবো না। আমি 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 চলেই যাব। যাও না, তোমাকে কে আটকাইছে? তুমি গ্রামে চলে যাও। নানুপু আমি তো আরো তো আমার মামা তো বোন, আমি তোর ওই দৃষ্টিতে দেখবো ওরা, আমি কেমনে? হ্যাঁ না প্লিজ দাদু, এটা হতে পারে না, প্লিজ না। যে যেই সিদ্ধান্ত না মানবে সে সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। শোনো, আগামী শুক্রবার আমি সাকিব আর আরোহীর বিয়ে দিব, এটাই ফাইনাল সিদ্ধান্ত। তোমরা জোগাড় যন্ত্র করো, আর এই বিয়ে যারা মানবে না তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো, এই আরোহী, খেলা তো জমে গেছে। আগে বললাম যা ঝগড়া করতে পারবি না। তোমরা যেটা ভালো মনে করো। আমার কাছে আমার